জুলাই অভ্যুত্থানে আন্দোলন দমাতে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যত দ্রুত সময়ের মধ্যে পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা, তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতাটা জরুরি। আপনারা জানেন যে বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ফেডারেশনগুলোতে ছিলেন এবং সেটার কারণে যা হয়েছে, ইভেন আমাদের যদি আমি শুটিং ফেডারেশনের কথা বলি, শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। স্বাধীনতা কাপ ভলিবল উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি আরও জানান, ক্রীড়াঙ্গনের ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির মেয়াদ আরও বাড়বে। ক্রীড়াক্ষেত্রের সংস্কারের জন্য আমরা প্রাথমিকভাবে কমিটিগুলো পুনর্গঠন করছি। সেক্ষেত্রে ফেডারেশনগুলো আছে, 55টা ফেডারেশন আছে আমাদের। তার বাইরেও সারা দেশে বিভাগীয়, জেলা এবং উপজেলা ক্রীড়া সংস্থা আছে। আর সেগুলো আস্তে আস্তে আমরা অ্যাক্টিভেট করতেছি, যাতে করে এই যে ভলিবল ফেডারেশন একটা ইন্ডিপেন্ডেন্স কাপ আয়োজন করলো, এরকম অন্যান্য ফেডারেশনগুলো বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রটাকে আরও বেশি অ্যাক্টিভ করবে। এবং একই সাথে আমাদের যেই জেলা ক্রীড়া সংস্থাগুলো আছে, জেলায়, বিভাগীয়, উপজেলায়, তাদের মাধ্যমে তাদেরকেও আমরা কাজে লাগাবো স্পোর্টস সেক্টরটাকে আরও অ্যাক্টিভেট করার জন্য। আমাদের পূর্ববর্তী এক্সপিরিয়েন্স হচ্ছে, আমাদের জেলা ক্রীড়া সংস্থা বা উপজেলা ক্রীড়া সংস্থা তারা কোনো ধরনের খেলাধুলা অত বেশি আয়োজন করার সাথে সম্পৃক্ত ছিল না, বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে থাকতো। তো এবার আমরা স্পোর্টস সেক্টর থেকে মানুষজনকে অগ্রাধিকার দিয়ে সেই কমিটিগুলোতে জায়গা করে দেওয়ার চেষ্টা করেছি ক্যাটাগরিক্যালি। আশা করি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে এটাকে ইনডোর ফ্যাসিলিটিস এবং এইটার ক্যাপাসিটিটা আমরা ওই লেভেলে বিল্ড করতে পারবো, যাতে এখানেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা যায়। স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জয় পেয়েছে বিদ্যুৎ, আনসার, তিতাস ও বিমান বাহিনী। 5 দিনব্যাপী এ টুর্নামেন্টের পর্দা নামবে 29 এপ্রিল।